আগুন লাগলো খিদিরপুর বাজারে। লাগাতার সে ছবি এবং সে খবর দেখাচ্ছি আপনাদেরকে। সেখানকার মানুষদের অভিযোগ শোনাচ্ছিলাম আপনাদেরকে। গভীর রাতে আগুন লাগে। কি বলবো, বলার তো কিছু নেই, আমাদের বলার মতো ভাষা নেই। চোখের সামনে দেখেছি, নিজের দোকানটা পুরো ছাই হয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষ আসবে, অনেক কথা বলবে, কিন্তু যার গেল তার গেল। দমকল মন্ত্রী থেকে শুরু করে দমকল বলছে সঠিক সময় তারা এসেছে। বলতে পারবো না তাহলে কেন? আমরা যখন এসেছি তখন আমরা দেখতে পারিনি, এবার জানি না ওদের কাছে সঠিক সময়টা কোনটা, আমরা বলতে পারবো না। কেন আমি চোখের সামনে দেখেছি আমার দোকানটা পুড়ে যাচ্ছে। ওরা বলছে স্যার অর্ডার দিলে তারপর আমরা জল দিব। আমরা বলছি আপনারা উপরে উঠুন, উপরে উঠে উপর থেকে জলটা দেন, তাহলে আগুনটা নিভে যাবে। বলছে না স্যার অর্ডার দিলে তারপর আমরা জল দিব। আমরা জল দিব না, আমাদের পাবলিক ছেলেরা উঠে গেছে। ওই দেখুন এখনো পাবলিক ছেলেরা আছে, কিন্তু এরা উঠছে না। এরা বলছে আমরা 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 স্যার না বললে উঠবো না। দমকল কি অনেক দেরিতে? অনেক দেরিতে এসেছে দমকল। 3টা সাড়ে 3টার সময় দমকল এসেছে। জল নেই, যে খালি দমকল এসেছে। খালি দমকল এসে কি করবে? দমকল তো বলছে যে এই অভিযোগ অস্বীকার করছে। না না না, দমকল ছিল না, জল ছিল না, খালি দমকল এসেছে। ওটা আর কি করবে? পুরো মাছের বোটে যদি সব একদম পুরো ফ্যাক্টরি বাজার কি বাজারই চলে গেছে, পুরো পুরো বাজার 2-3 ঘন্টার মধ্যে সব চলে গেছে। একটু দমকলও নাই। আপনি দেখেছেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা মন্ত্রী রয়েছেন, দমকল মন্ত্রী সুজিত বসু, তার সামনেই কার্যত ক্ষোভে পুষছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন। তারা এই মুহূর্তে তারা যে অভিযোগ করছেন যে প্রায় 1.5-2 ঘন্টা পরে দমকলের গাড়ি এসছে এবং গাড়িতে নাকি জল ছিল না। তবে সেই প্রশ্ন করা হলে কার্যত ক্ষোভ প্রকাশ করেন বা কার্যত রেগে যান বলা যেতে পারে এই সুজিত বসু। ছেলে পাঠাচ্ছে, ইচ্ছা করে পাঠাচ্ছে, পাঠিয়ে